শুধু ব্যবসার ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে পরিকল্পনা ছাড়া শুরু করাই ক্ষতির সম্মুখীন বা অসফলতা ডেকে আনে। যদি কেউ নিজের একটা বাড়ি পরিকল্পনা ছাড়া তৈরি করতে নামেন, সেক্ষেত্রেও দেখা যেতে পারে অনেক রকমের সমস্যা বা অনেক সময় মাঝপথেই আটকে যেতে পারে। একইভাবে পরিকল্পনা ছাড়া যদি কেউ নতুন ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রেও অসফলতা নেমে আসার ভয় থেকে থাকে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ব্যবসা শুরু করার আগে যে তিনটি প্রধান মুখ্য পরিকল্পনা করে ব্যবসায় নামা উচিত তা নিয়ে আলোচনা করা যাক। 1. বিজনেস প্ল্যান, ব্যবসায়িক পরিকল্পনা। যে ব্যবসাটি শুরু করতে চলেছেন বা শুরু করবেন, তার আগে নিজের ব্যবসায়ের পুরো প্ল্যান ড্রাফট করে ফেলা দরকার। প্রথমত, কেন আপনি এই ব্যবসাটি বেছে নিয়েছেন এবং আপনার পুরো পরিকল্পনা কি হবে। অনেক সময় দেখে থাকি অনেকে অন্যের পরামর্শে, অন্যের কথা মতো কোনো একটা ব্যবসা শুরু করার পরই ক্ষতির সম্মুখীন হয়ে থাকে বা বিজনেস বন্ধ হয়ে ওঠে। পরামর্শ দরকার পড়লে অবশ্যই নেওয়া যেতে পারে, কিন্তু নিজের বিবেক, বুদ্ধি বা জ্ঞানকে কাজে লাগাতেই হবে। তাই সঠিক বিজনেস প্ল্যান তৈরি করা দরকার। ব্যবসার রূপরেখা কী হবে, কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন ইত্যাদি। 2. মার্কেটিং প্ল্যান। বিজনেস প্ল্যান ঠিক হয়ে যাওয়ার পর ব্যবসার মার্কেটিং প্ল্যান কী হবে, কারণ এই মার্কেটিং প্ল্যান এর উপর ভর করে থাকে ব্যবসার সফলতা। কোথায় থেকে পণ্য কিনবেন বা সস্তায় কোয়ালিটি সম্পন্ন পণ্য কিভাবে জোগাড় করবেন যাতে গ্রাহক সন্তুষ্ট হয়ে পণ্য ক্রয় করতে ইচ্ছুক হয়, কারণ ব্যবসার মেন রোলটা এই গ্রাহকের হাতে থাকে। কিভাবে নিজের পণ্যের বা সেবার গুণমান গ্রাহকের কাছে পৌঁছাবেন, কোথায় কোথায় প্রচার চালাবেন ইত্যাদি। 3. ফাইন্যান্সিয়াল প্ল্যান, আর্থিক পরিকল্পনা। ব্যবসা শুরু করতে গেলে লাগে অর্থ, আর ব্যবসা শুরু করার উদ্দেশ্যও হলো এই অর্থ। অতএব এই অর্থই হলো সব কিছুর মূল। তাই ফিনান্সিয়াল প্ল্যানিং যদি ঠিক মতো না হয়, সেক্ষেত্রে যার জন্য ব্যবসা শুরু করেছেন সেটা থেকেই বঞ্চিত হতে হবে আর ব্যবসা থেকে দূরে সরে যেতে হবে। এই ফিনান্সিয়াল প্ল্যানের মধ্যে কিভাবে পুঁজি ব্যবসায় নিয়ে আসবেন, ব্যবসা হওয়ার পর, শুরু করার পর কিভাবে ডে টু ডে আয় এবং ব্যয়ের হিসেব রাখবেন ইত্যাদি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।